আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 2 নম্বর সূরা বাকারার 30 নম্বর আয়াত থেকে সুন্দর করে বলছেন, বান্দারা তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদেরকে যখন সৃষ্টি করব প্রথম পর্যায়ে আমি আসমানের ভিতরে ফেরেশতাদেরকে ডাকলাম। ফেরেশতাদেরকে ডাকার পরে তাদেরকে বলে দিলাম, ও ফেরেশতারা তোমরা শোনো, তোমাদেরকে সাক্ষ্য রেখে বলছি গো ফেরেশতারা, আমি দুনিয়ার বুকে আমার খলিফা প্রেরণ করতে চাই, তোমাদের অভিমত কি তোমরা জানাও। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলল, আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি, আমরা তো আপনার প্রশংসা আদায় করি, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করি, তাহলে দুনিয়ার ভিতরে কেন আবার মানুষকে সৃষ্টি করা লাগবে? তারা তো দুনিয়াতে গিয়ে খুন করবে, রাহাজানি করবে, রক্তপাত ঘটাবে, সুতরাং দরকার নেই, দুনিয়াতে মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাদের পক্ষান্তরে কি উত্তর দিলেন? আল্লাহ বলে দিচ্ছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও ফেরেশতারা তোমরা শোনো শোনো, তোমরা বলেছো আমার বান্দারা দুনিয়াতে গিয়ে রক্তপাত করবে, আমার বান্দারা দুনিয়াতে গিয়ে রাহাজানি করবে, তারা দাঙ্গা লাগিয়ে দেবে, মারামারি করবে, রক্তপাত ঘটাবে, কিন্তু আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। আল্লাহু আকবার। তার মানে ফেরেশতারা যা জানে আল্লাহ তার থেকে বেশি জানে। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না, কারণ আল্লাহ যা জানে তা দুনিয়ার পক্ষে কোন মানুষের কিংবা ফেরেশতাদের জানা সম্ভব। তার মানে আল্লাহ তাআলা এখানে ফেরেশতাদের সাথে পরামর্শ করলেও তাদের মতামত আল্লাহ পাক নেন নাই, কারণ ফেরেশতারা বলেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করার দরকার নাই, এই মানুষগুলো দুনিয়া থেকে ফিতনা সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, এর থেকে তো আমরাই ভালো আপনার ইবাদত করতেছি, সারাদিন সারা রাত আপনার ইবাদত করছি, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার বরত্ব ঘোষণা করছি, আল্লাহ দরকার নাই সৃষ্টি করার। আল্লাহ বললেন, না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তো তা জানো না, সুতরাং আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করবই। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করার জন্য চিন্তা করলেন, তিনি কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করেন নাই। নিজ হাতে তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ট্রাকচারকে, বডিকে সুন্দর একটা অবয়ব দান করেছেন। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ যখন তিনি বানাবেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও 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 জিবরিল, দুনিয়ার ভিতর থেকে তুমি এই আদমকে বানানোর জন্য মাটি সংগ্রহ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে চলে যাও, জমিনের ভিতর থেকে মাটি সংগ্রহ করে নিয়ে চলে আসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসলেন দুনিয়ার ভিতরে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নেবেন, এমন সময় মাটি থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, ওগো জিবরিল তুমি শোনো শোনো, আমি তো তোমার সাথে যাব না, আমি তোমার সাথে যেতে রাজি নই, আমি যেতে পারবো না, তুমি যাও, ফিরে যাও আল্লাহর কাছে। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফিরে গেলেন, তিনি মাটি নিতে পারলেন না। এবার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হলো। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাটি নিলেন, নেওয়ার চেষ্টা করলেন, তিনিও পারলেন না মাটি নেওয়ার জন্য। মাটি না নিয়ে তিনি ফিরে গেলেন, ফিরে গিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ আমিও ব্যর্থ হলাম, মাটি নিতে পারলাম না, মাটি আমার সাথে আসে নাই। এবার তিনি বললেন কি, আল্লাহ আমি পারবো না গো আল্লাহ। আল্লাহ এবার বললেন, আজরাইল
আর কোনো ফেরেশতা দিয়ে কাজ হবে না। যাও যাও যাও, এই মুহূর্তে তুমি গিয়ে মাটি সংগ্রহ করে নিয়ে আসো। তুমি চলে যাও দুনিয়ার বুকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডার পাওয়ার পরে তিনি চলে আসলেন। চলে আসার পরে মাটি নিলেন। মাটি নেওয়ার পরে আল্লাহর সামনে গিয়ে দাঁড়ালেন। আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে এবার আল্লাহর সামনে যখন মাটিগুলো দিয়ে দিলেন, কিতাবের ভিতরে আসছে, তাফসীরের ভিতরে আসছে, একটা দুইটা মাটি নয়, অনেক প্রকার মাটি নিয়া, কোথাও থেকে এঁটেল মাটি নেওয়া হয়েছে, কোথাও থেকে দোআঁশ মাটি নেওয়া হয়েছে, কোথা থেকে কাদা মাটি নেওয়া হয়েছে, বালু মাটি নেওয়া হয়েছে। সবগুলো মাটিকে এক জায়গায় করে রব্বুল আলামিন একটা স্ট্রাকচার বানিয়ে দিলেন, একটা অবয়ব বানালেন। অবয়ব বানানোর পরে 40 বছর একটা দেহ বানায় তিনি রেখে দিলেন। 40 বছর একটা মূর্তি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখে দিলেন। এটার ভিতরে এখনো কোনো প্রকার রূহ ফুঁকে দেয়া হয় নাই, রূহ নাই, মূর্তি একটা দাঁড়িয়ে আছে। ফেরেশতারা দেখছে, চিন্তা করছে আল্লাহ কি বানায় এটা, আল্লাহ কি বানাচ্ছে এটা। ফেরেশতারা দেখে, চারপাশ দিয়ে ঘোরে, কিন্তু বুঝতে পারে না যেটা কি হচ্ছে। ফেরেশতাদের সর্দার আজাজিল, এই ফেরেশতা এবার চিন্তা করলো, দেখি তো এটা কি। এটার নাকের ভিতর দিয়ে ঢুকে পেছনের পথ দিয়ে বের হয়েছে। নাকের ভিতর দিয়ে ঢুকলো, নাকের ভিতর দিয়ে ঢোকার পরে পিছনের পথ দিয়ে বের হওয়ার পরে এবার বলতেছে, আল্লাহ যেটা বানিয়েছে, যে মূর্তি বানিয়ে রেখেছে, এই মূর্তির ভিতরে কিচ্ছু নাই, সব ফাঁকা, কিচ্ছুর ভিতরে দেয় নাই। এবার আল্লাহ বললেন, ও ফেরেশতারা তোমরা শোনো শোনো, আমি তো এখনো কিছুই দেই নাই, আমি তো দিব, যখন দিব তখন দেখতে পারবা আমি আল্লাহর কারিশমা। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফুঁকে দিলেন। রূহ ফুঁকে দেওয়ার পরে এবার যখন রূহটা দেহের ভিতরে চলে গেল, দেহের ভিতরে প্রাণের সঞ্চার হয়ে গেল। প্রাণের সঞ্চার যখন হয়ে গেল, বিভিন্ন প্রকার ধুলাবালিগুলো নাকের ভিতরে কিছু রেখে গেল। থেকে যাওয়ার পরে ওরা যখন রূহটা চলাচল শুরু করে দিল, বলেন তো নাকের ভিতরে ধুলা থাকলে হাসি আসে কি আসে না? কতক্ষণ হাসি কি আসে না? হাসি আসে। সঙ্গে সঙ্গে হাসি দিয়ে ফেললো। হাসি দেওয়ার পরে এবার আদম আলাইহিস সালাম হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলে ফেললেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার কারণে সমস্ত ফেরেশতারা অবাক হয়ে গেল। কেমন এটা আজীব একটা প্রাণী, আজীব একটা প্রাণী বানানোর পরে হাসি দিয়ে দিল। হাসি দেওয়ার পরে আবার আলহামদুলিল্লাহ বলে ফেললো। সবাই অবাক হয়ে গেল। অবাক হওয়ার পরে এবার আল্লাহ এবার বললেন, ও আদম, আমি তোমাকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিয়ে দিলাম। একে একে জিনিসগুলো হাজির করা হলো। এটার নাম কি? আদম আলাইহিস সালাম বলে দিলেন সমস্ত জিনিসের নাম। আদম আলাইহিস সালাম যখন বলে দিলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ও ফেরেশতারা শোনো, আমার অর্ডার হলো তোমরা এখন সমস্ত ফেরেশতারা আমার প্রথম মানুষ, প্রথম নবী আদমকে তোমরা সিজদা করো, আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আল্লাহর কথা মানলেও একজন ফেরেশতা ছিল, ফেরেশতাদের সর্দার, ওই যে নাক দিয়ে ঢুকে পেছন দিয়ে বের হয়ে গেছে, আর বলছে ভিতরে কিচ্ছু নাই, সব ফাঁকা। আল্লাহ অযথা একটা জিনিস বানাইছে, দরকার ছিল না। সে এবার বলতেছে, আল্লাহ আপনি দুনিয়ার বুক থেকে কিছু কাদামাটি নিয়ে এসে মাটি তৈরি করে, মাটিতে একটা মূর্তি তৈরি করে তার ভিতরে আপনি রূহ দিয়ে দিলেন, আর সেটাকে আমাদেরকে সিজদা করতে বলেন। আমরা তো নূরের তৈরি, আর সে তো মাটির তৈরি, সুতরাং আমরাই উত্তম, আমি উত্তম, আনা খায়রুম মিন, আমি উত্তম, আমি পারবো না আদমকে সিজদা করতে। এই যে একটি হুকুম আল্লাহ পাকের অমান্য করার কারণে আজাজিলকে একবার চির অভিশপ্ত যিনি বানিয়ে দিয়েছেন, বলেন তো তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সুন্দর করে বলছেন,
قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين আল্লাহ রাব্বুল আমিন বললেন, ফেরেশতা আযাজিল, ফেরেশতাদের সর্দার, সে নিজে নিজে অহংকার করে ফেললো। অহংকার করার কারণে সে অভিশপ্ত হয়ে গেল। অভিশপ্ত হওয়ার কারণে সে একেবারে জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা বললেন, দূর হয়ে যাও অহংকারী। জান্নাতের ভিতরে অহংকারী থাকতে পারে না, আমার সামনে অহংকারীরা থাকতে পারে না। এবার যখন সে বিতাড়িত হওয়ার কথা শুনে নিল, আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ আপনি তো আমাকে বিতাড়িত করবেন, তাহলে আমাকে একটু সুযোগ দেন। আল্লাহ বললেন, কি সুযোগ নিবা? এবার ওই ফেরেশতা বলতেছে, আল্লাহ আপনি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত একেবারে বিনা হিসাব দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আমাকে বাঁচার একটা আশ্বাস দিয়ে দেন। আল্লাহ বললেন, যাও যাও যাও, তোমাকে দিয়ে দেয়া হলো, কিয়ামত পর্যন্ত তোমাকে বাঁচার জন্য আমি হায়াত দিয়ে দিলাম। হায়াত দিয়ে দেওয়া হলো। এবার আযাজিল হায়াত পাওয়ার পরে সে বলল, আল্লাহ হায়াত তো দিলেন, আমি এই হায়াত পাওয়ার পরে আরো কিছু জিনিস চাই আপনার কাছে। কি চাও? আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিব, ধোঁকা দিয়ে দিয়ে ডান দিক থেকে ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দিব, উপর থেকে ধোঁকা দিব, নিচ থেকে ধোঁকা দিব, রক্তের শিরা উপশিরায় প্রত্যেকটা জায়গায় ঢুকে ঢুকে আমি শয়তান তাদেরকে ধোঁকা দিব। আমি দেখতে চাই আপনি কাদেরকে আপনি জান্নাতে দেন। আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। আল্লাহ বললেন, আই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলাম। যাও, তোমাকে সেই সুযোগ দিলাম, তবে মনে রেখে দিও, আমার যে সমস্ত বান্দাদেরকে তুমি ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাতে করাতে একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দিবা, ওই মুহূর্তে যদি আমার কাছে একটাবার ক্ষমা চায়, চোখের পানি ফেলে মাপ চাই, আমি তার সব গুনাহ মাফ করে দিব। তাহলে শয়তান চ্যালেঞ্জ করলো কার সাথে? সবাই বলেন কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বললেন, যা, তোর চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, তুই গুনাহ করা, ধোঁকা দে, যে দিক দিয়ে পারিস ধোঁকা দিয়ে থাক, ধোঁকা দিয়ে তুই শেষ করে দে। কিন্তু মনে রাখিস, আমার গুনাহগার বান্দারা যদি একটাবার তোর ধোঁকায় কর্ণপাত না করে, তোর ধোঁকার দিকে না গিয়ে আমি এক আল্লাহর দিকে ফিরে এসে একটাবার চোখের পানি ফেলে আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে জান্নাতে ঢুকায় দেব। তাহলে শয়তান কখনো সফল কাম হতে পারে না। শয়তান এবার তার চ্যালেঞ্জ অনুযায়ী কাজ করা শুরু করে দিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। বানানোর পরে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় তো পাঠান নাই, জান্নাতেই তাকে রেখে দেয়া হলো। জান্নাতে অবস্থান করছেন। জান্নাতে অবস্থান করতে করতে আদম আলাইহিস সালামের একা একা ভালো লাগে না। একা একা কি একটা জান্নাতে ভালো লাগে? ভালো লাগে না। তিনি কেমন জানি অশান্তি অশান্তি ফিল করতেছেন। আল্লাহ এবার তার বাম পাজরের হাত থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিলেন। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ এবার বললেন, আদম, এখন তোমাদের কাজ হলো, তোমরা এই জান্নাতের ভিতরে ঘুরবা, ফিরবা, দেখবা, শুনবা, খাবা দাবা সব করবা, জান্নাতের ভিতরে সব করতে পারবা, কিন্তু একটা গাছ আছে, এই গাছের নিকট তোমরা যেতে পারবা না, নিকটবর্তী হতে পারবা না, গাছের ফল তোমরা খেতে পারবা না। খবরদার, এই গাছের নিকটবর্তী হয় না। একটা বর্ডার, রেড সিগন্যাল আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিলেন। কিন্তু ওই যে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য প্রস্তুত। এক সময় ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, তাদেরকে, তাদের দুজনকেই শয়তান ওয়াসওয়াসা দিয়ে ফেললো। এই দুইজনই, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, দুইজনই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই গাছের নিকটে গেলেন, গাছের ফল পান করলেন। গাছের ফল যখন পান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও আদম, তোমরা শোনো,
তোমাদেরকে আমি নিষেধ করেছিলাম, খবরদার খবরদার এই গাছের নিকটেও যেও না। তোমরা তো গাছের নিকটে গেলা, ফল খেলা, আর জান্নাতে থাকতে পারবা না। সঙ্গে সঙ্গে তাদের জান্নাতি পোশাকগুলো খুলে ফেলা হলো। জান্নাতি পোশাকগুলো খুলে ফেলার পরে তাদেরকে বলা হলো, যাও যাও, দুনিয়াতে চলে যাও। এবার তোমাদের দুনিয়াতে যাওয়ার সময় হয়ে গিয়েছে, দুনিয়াতে চলে যাও। দুনিয়াতে পাঠিয়ে দেয়া হলো। দুইজনকে দুই প্রান্তে দাঁড় করায় দেয়া হলো। দুইজনকে দুই প্রান্তে দাঁড় করানোর পরে বছরের পর বছর আল্লাহর কাছে কান্না করে। বছরের পর বছর আল্লাহর কাছে কান্না করতে করতে প্রায় 300 বছর যখন অতিক্রম হয়ে গেল, আদম আলাইহিস সালাম এবার আল্লাহকে বললেন, আল্লাহ 300 বছর পার হয়ে গেল, আমার সহধর্মিনী হাওয়া, তাকেও তো আমি পাই না, আপনি তো ক্ষমাও করেন না, আমার কি অবস্থা হবে আমি জানি না। এবার আল্লাহ বললেন, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দেই, এই বাক্য ধরে ধরে আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ যদি চাইতে পারো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। পড়েন সুবহানাল্লাহ। সেই দোয়াটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দোয়া শিখিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম এই দোয়া পড়তে থাকো, বারবার 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 এই দোয়া পড়ছেন। হঠাৎ করে আল্লাহ বললেন, যাও যাও যাও, তোমার দোয়া আমি কবুল করে নিলাম। কবুল করে নিয়া তোমাকে এবার তোমার স্ত্রীর সাথে মিলিত করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। দুই প্রান্ত থেকে আরাফার ময়দানে এবার স্ত্রীর সাথে আদম আলাইহিস সালামের মিলিত হয়ে গেল। মিলিত হয়ে গেলেন তারা দুইজনে একসাথে। মিলিত হওয়ার পরে আল্লাহর কাছে তারা দোয়া করলেন, আল্লাহ আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ আপনার তাওহীদের ওসিলায় আমাদেরকে আপনি মাফ করে দেন। এই যে নবী আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক মাফ করে দিলেন। ক্ষমা চেয়েছে তারা কার কাছে? তাদেরকেও শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। ওয়াসওয়াসা দিয়ে একেবারে নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গাছের ফল খাইয়েছে। অনেক ঘটনা, আমি কিন্তু খুব শর্ট করে বলছি। তারপরে তাদেরকে বিভিন্নভাবে দুনিয়াতে প্রেরণ করে দুইজনকে দুই প্রান্তে রেখে পরীক্ষা করার পরে, মাফ চাওয়ার পরে শেষ পর্যায়ে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পরে তাদের মাধ্যমে পুরো পৃথিবীতে বংশ বিস্তার করার হলো। এই যে পৃথিবীতে এখন ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, মুসলিম আমরা যারা আছি, আমরা সবাই কি? সবাই কি? এক কথায় আমরা সবাই মানুষ। আমাদের একটা পরিচয়, আমরা কি? মানুষ। আমাদের আদি পিতা আদি মাতা কিন্তু দুজন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। এই দুইজন ছাড়া আমাদের কিন্তু আর আদি পিতা আদি মাতা নেই। এই যে দলে দলে বিভক্ত আমরা হয়ে গিয়েছি, গোত্রে গোত্রে বিভক্ত হয়েছি, বিভিন্ন ধর্মে আমরা ধর্মান্তরিত হয়েছি। মূলত আমাদের ধর্ম ছিল আগে পিতার ধর্ম, আদম আলাইহিস সালামের ধর্ম ইসলাম ধর্ম। কিন্তু পর্যায়ক্রমে আমরা বিভিন্ন সময়ের কারণে এটা বিভিন্ন কওমে, বিভিন্ন জাতিতে, বিভিন্ন ধর্মে বিবর্তিত হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, নবী আদম আলাইহিস সালামের যে শিক্ষাটি আমি বলতে চাই সেটি হলো, নবী আদম আলাইহিস সালাম তিনি ভুল করে ফেলেছিলেন। আল্লাহ বলেছিলেন যে খবরদার এই ভুল করা যাবে না। তারপরেও ভুল করেছিলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। এখনো যদি আমরা আমাদের নফসের প্রতি জুলুম করি, অন্যায় করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ কি আমাদেরকে মাফ করবে না? মাফ করবে। কিন্তু আমরা ক্ষমা তো নিতে পারি না। ক্ষমা নেওয়ার জায়গায় আমরা আসি না। আল্লাহর মসজিদ, আল্লাহর ঘরে আসলে, আল্লাহর জন্য নামাজ পড়লে ক্ষমা পাওয়া যায়, কিন্তু আমরা মসজিদে আসি না। আসি? আসি। কিন্তু মাজারে মাজারে লোকের অভাব আছে নাকি? অভাব নাই। সম্মানিত হাজিরিন, আসুন সে আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা চাইবো।
প্রতিনিয়ত আমাদের গুনাহ হচ্ছে। আল্লাহ পাক যেন আমাদেরকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করেন, পড়েন আমিন।